উপস্থিত গার্জিয়ান বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে ছোট ছোট খুব সংক্ষেপে ছোট ছোট কয়েকটি গল্প বলতে চাই, যারা সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় যাদের অর্জিত সাফল্য আমাদেরকে প্রেরণা যোগায়। প্রথম গল্পটা পটুয়াখালীর একজন 68 বছর বয়সের মানুষের, যিনি বাক প্রতিবন্ধী, কিন্তু বাক প্রতিবন্ধী হলেও ফ্রিল্যান্স আউটসোর্সিং এর গ্রাফিক ডিজাইনের কাজ করেছেন এবং তরুণদের সাথে পাল্লা দিয়ে বিদেশি ক্লায়েন্ট থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন করে পরিবারের প্রতি যে অর্থনৈতিক দায়িত্ব তা পালন করেছেন। এই মানুষটি সাফল্য প্রমাণ করে বয়স বা প্রতিবন্ধকতা কখনো জীবনের গতিপথ বাতলাতে পারে না বা বদলাতেও পারে না। দ্বিতীয় গল্পটি এক তরুণের, যার কোমর থেকে পা পর্যন্ত অবশ। শারীরিক প্রতিবন্ধকতা তাকে শিখিয়েছিল যে আমার পা নেই তো কি হয়েছে, আমার হাত আছে। তিনি নিজের পছন্দের শখের কাজ, কাঠের শিল্পকলা, বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করতে শুরু করেন। পা নেই তো কি হচ্ছে, হাত আছে, এবং হাতের নিপুণ কাজে তিনি অসাধারণ কাঠের পণ্য তৈরি করেন, যা স্থানীয় বাজারে বিক্রি হয় এবং দেশ জুড়ে তার হাতের কাজের জুড়ি বিখ্যাত। প্রিয় ভাই বোনেরা, তৃতীয় গল্পটি মৌলভী বাজারের একজন দৃষ্টি প্রতিবন্ধী তরুণের, যিনি চা বাগানে এক শ্রমিকের সন্তান। চোখে আলো নেই, কিন্তু মনের আলোর শক্তিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছেন। তার এই যে সংগ্রামী মনোবল আমাদেরকে শিখিয়েছে ইচ্ছা শক্তি এবং মেধা কখনো শারীরিক সীমাবদ্ধতার কাছে হার মানে না। এরপরে চতুর্থ যে গল্পটি এমন একজন মানুষের, যার চলার শক্তি নেই, একমাত্র ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি নাড়াতে পারেন। সেই আঙ্গুল দিয়ে তিনি কম্পিউটারের কাজ করেন। কুমিল্লার একটি ছোট্ট ঘরে বসে তিনি বেলজিয়ামের একটি প্রতিষ্ঠানের জন্য পণ্যের ক্যাটালগ ডিজাইন করেন। একক প্রচেষ্টায় মানুষটি নিশ্চিত করে চলেছেন অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক অগ্রযাত্রা। এই যে চারজন ব্যক্তি আমাদেরকে দেখিয়েছেন যে প্রকৃত সক্ষমতা শরীর দিয়ে নয়, মনের জোর, ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে মাপা হয়। তাদের গল্প আমাদেরকে